জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহর নবী, তোমার আমার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামটারে ফিরায়া দাও। আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন রে নবীর উম্মত। রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ বলবেন, ও নবী আপনি আর কাঁদবেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আমি আপনাকে বেজার করব না। আমার নবীকে আল্লাহ মাথা উঠায়া দিবেন আর বলবেন, ও পয়গম্বর আপনার একটা উম্মতেরও জাহান্নামে আমি আল্লাহ দিব না। আল্লাহ তাআলা কুদরতি হাতে একটু পানি দিয়া ফেরেশতাকে বলবেন, ফেরেশতা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। জাহান্নামের গায়ে যখন পানিটা ছিটায়া দেওয়া হবে, জাহান্নাম পেছনে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, ভাগতেছে ভাগতেছে। ফেরেশতারা বলবেন, ওরে মালিক, যেই জাহান্নামের ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে ধরে রাখতে পারি না, ওই জাহান্নামের সামান্য পানি দেওয়া মাত্র পেছনে ভেঙে যাচ্ছে। কারণটা কি? এই পানিটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন, না রে ফেরেশতা, জমজমের পানিও না, এ পানি কাউসারের পানিও না, এই পানিটা আবে হায়াতের পানিও না। আল্লাহ বলবেন, ও রহমতের ফেরেশতা, এই পানি হলো আমার নবীর ইয়াতীম উম্মতের গুনাহগারের চোখের পানি। আমার বান্দা নবীর উম্মতেরা চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে তওবা করে ক্ষমা চেয়েছে। এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, চোখের পানি ছেড়ে কাঁদো, চোখের পানি ছেড়ে কান্না করো। দুনিয়ার জমিনে কাঁদবা, কপাল খুলে যাবে। দুনিয়ার জমিনের কান্না, হাসরের দিন হাসতে হাসতে জান্নাতে যাইবা। আর যদি এখন কান্না করতে না পারো, অন্ধকার কবরে যদি গুনাহ নিয়ে যাও, আল্লাহর নবী বলেন, ওই গুনাহগারের কবরের দুই পার্শ্বের মাটির চাপ একটা নয়, দুইটা নয়, ৭০ থেকে ৯৯টা সাপ কবরে চলে আসবে। জাহান্নামের আগুনে কবরটা ভরে যাবে। বেঈমান নাফরমানের চিৎকারের আওয়াজ। ওরে গুনাহগারের দল, আল্লাহর কাছে ক্ষমা চাও, চোখের পানি ছেড়ে কান্না করো। ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি। ও আল্লাহর বান্দারা, চোখের পানি ছেড়ে কাঁদো আর দোয়া করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। সাহাবায়ে কেরাম কাঁদলেন কেন? নামাজ তারা ঠিক মতো পড়েন নাই এই ভুলের কারণে, রোজাটা ঠিক মতো রাখতে পারেন নাই এই অপরাধের কারণে। না না, তারা শুধু ৫ ওয়াক্ত নামাজ না, ইশরাক বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, চাস্তের নামাজ বন্ধ নাই, তাহাজ্জুদ বন্ধ নাই, যুদ্ধের ময়দানেও পেছনে নাই, সন্তানের হক আদায়ের বেলায় পেছনে নাই, ভাইয়ের হক আদায়ের বেলায় পেছনে নাই, নবীর আদেশ মানার ক্ষেত্রেও দুর্বলতা নাই। সব কিছু ঠিক রেখে জান্নাতের গ্যারান্টি সংবাদ পাওয়ার পরেও এরপরও সারা রাত কান্না কেন? একটাই আওয়াজ, কান্নার কবরে কেমনে একা থাকবো? হযরত আবু বকর নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ। রাহমাতুল লিল আলামিন বলেন, ও আবু বকর নামাজের ভিতরে কেন কাঁদলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজের ভিতরে কান্নার কারণ, নামাজের ভিতরে দাঁড়ায় হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে। আমি আবু বকর কাপড়ের দোকান দেই, আমার দোকানের সামনে আজ সকালবেলা একটা মহিলা আসলো, একটা কাপড় নিয়ে বলে, ভাই কাপড় ফিরায় নাও, টাকা দাও। আমি বললাম, এরে আম্মা জান, এই কাপড়টা কেন ফিরায় দাও? বলে, বহু আগে নিয়েছি, পছন্দ
পছন্দ হয় নাই, তখন দিলা না কেন, এখন দাও কেন? বলে তখনই দিতে চেয়েছিলাম, সময় পাই নাই, আমি দিয়া গেলাম। কেন? বলে পছন্দ হয় নাই। আমি আবু বকরের অন্তরে ভয়, হাসরের ময়দানে যদি আল্লাহ দাঁড় করায় বলেন, এরে আবু বকর আমার জান্নাত পাওয়ার জন্য কি করেছো? আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ তোমার জান্নাত আর মুহাব্বত পাওয়ার জন্য নামাজ ছাড়ি নাই, পর্দা ছাড়ি নাই, রাতের বেলা নামাজ পড়েছি, জিকির করেছি, কোরআন পড়েছি রে মালিক। আল্লাহ যদি বলিয়া ফালায়, আবু বকর তোমার নামাজ, তোমার রোজা, তোমার জিকির, তোমার তেলাওয়াত ফিরাইয়া নেও, আমার জান্নাত আমারে দাও, তুমি আর জান্নাত পাবা না। আমি যদি বলি, আল্লাহ আপনার জান্নাতের মহব্বতে, আপনার মহব্বতে নামাজ পড়লাম, রোজা রাখলাম, জিকির করলাম, কেন ফিরাইয়া দেন? আল্লাহ যদি বলে, রে আবু বকর তোমার নামাজ, তোমার রোজা, তোমার ইবাদত আমার পছন্দ হয় না, ফিরায় নাও, তখন আমি আবু বকরের কি উপায় হবে? ওই সময়ে তো আমি আবু বকরের কোনো উপায় নাই, কারণ ডানে আগুন, বামে আগুন, মাথার উপরে সূর্যের গরম, জমিনটা সূর্যের তাপে হয়ে যাবে তামা, অপরদিকে জাহান্নামের আওয়াজ, হাল মিন মাজিদ, জাহান্নাম চিল্লায় বলবে, রে আল্লাহ গুনাহগার গুলো আমাকে দাও, আমার পেটের ভেতরে ক্ষুধা, গুনাহগার গুলো কই? আল্লাহ বলবে, রে জাহান্নাম অপেক্ষা কর, হিসাবটা নেওয়া শেষ করে দেই। আল্লাহ তাআলা ফেরেশতাকে অর্ডার করবে, জাহান্নামের গলায় ৭০,০০০ শিকল লাগায়া ধরে রাখো, এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতারা বেঁধে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারে না। জাহান্নাম বিকট আওয়াজ দেয়, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহর নবী, তোমার আমার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামটারে ফিরায়া দাও। আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন, রে নবীর উম্মত রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ বলবেন, ও নবী আপনি আর কাঁদবেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আমি আপনাকে বেজার করব না। আমার নবীকে আল্লাহ মাথা উঠায়া দিবেন আর বলবেন, ও পয়গম্বর আপনার একটা উম্মতেরও জাহান্নামে আমি আল্লাহ দিব না। আল্লাহ তাআলা কুদরতি হাতে একটু পানি দিয়া ফেরেশতাকে বলবেন, ফেরেশতা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। জাহান্নামের গায়ে যখন পানিটা ছিটায়া দেওয়া হবে, জাহান্নাম পেছনে দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে, ভাগতেছে, ভাগতেছে, ফেরেশতারা বলবেন, ওরে মালিক, যেই জাহান্নামের ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে ধরে রাখতে পারি না, ওই জাহান্নামের সামান্য পানি দেওয়া মাত্র পেছনে ভেঙে যাচ্ছে, কারণটা কি? এই পানিটা কি জমজমের পানি, নাকি কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন, না রে ফেরেশতা, জমজমের পানিও না, এ পানি কাউসারের পানিও না, এই পানিটা আবে হায়াতের পানিও না। আল্লাহ বলবেন, ও রহমতের ফেরেশতা, এই পানি হলো আমার নবীর ইয়াতীম উম্মতের গুনাহগারের চোখের পানি। আমার বান্দা নবীর উম্মতেরা চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে তওবা করে ক্ষমা চেয়েছ। এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, চোখের পানি ছেড়ে কাঁদো, চোখের পানি ছেড়ে কান্না করো। দুনিয়ার জমিনে কাঁদবা, কপাল খুলে যাবে। দুনিয়ার জমিনের কান্না, হাসরের দিন হাসতে হাসতে জান্নাতে যাইবা। আর যদি এখন কান্না করতে না পারো, অন্ধকার কবরে যদি গুনাহ নিয়ে যাও, আল্লাহর নবী বলেন, ওই গুনাহগারের কবরের দুই
বর্ষের মাটির চাপ, একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সাপ কবরে চলে আসবে। জাহান্নামের আগুনে কবরটা ভরে যাবে। বেঈমান নাফরমানের চিৎকারের আওয়াজ। ওরে গুনাহগারের দল, আল্লাহর কাছে ক্ষমা চাও, চোখের পানি ছেড়ে কান্না করো। ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি। ও আল্লাহর বান্দারা, চোখের পানি ছেড়ে কাঁদো আর দোয়া করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। চোখের পানির এত দাম, এত দাম, আল্লাহর কাছে চোখের পানির এত দাম। জাহান্নাম হারাম হয়ে যাবে। চোখ দুটো বন্ধ করে দেখো, জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করি নাই। হাতের দিকে তাকায় দেখি গুনার কারণে আমার হাত দুটো নাপাক, গুনার কারণে আমার চোখ দুটো নাপাক, গুনাহের কারণে আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। ও আল্লাহ, তুমি জানো এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। ও আল্লাহ, তাকায় দেখেন ময়দানে কোন বান্দার চোখে পানি। আয় আল্লাহ, আমরা জাহান্নামের জন্য কাঁদতেছি রে আল্লাহ, টাকার জন্য না, বাড়ির জন্য না। আপনার বান্দারা কান্নার কারণে কেউ জাহান্নামে যেতে চাই না। ওই কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না। কেউ যদি আমার একটা বেতের বাড়ি দেয়, ব্যথা পাই, সহ্য করতে পারি না। ওই গুনার কারণে কবরের চাপ কিভাবে সহ্য করবো রে আল্লাহ। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো। আয় আল্লাহ, তওবা করতেছি আর গুনাহ করব না। আয় আল্লাহ, আর বেপরদায় চলবো না, মা বাবার বিরোধিতা করব না, আলেম ওলামাদের গালাগালি করব না, নবীর সুন্নতের আমল ছাড়া চলবো না রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের তওবা করার তৌফিক দাও, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করো, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া ময়দানে তাকায়া দেখেন, এই গভীর রাত্রে সকল বাড়িওয়ালার দরজা বন্ধ, আপনার রহমতের দরওয়াজা বন্ধ নাই। আয় আল্লাহ, কত মানুষ ঘুমায়, ময়দানে তাকায় দেখেন এরা আপনার গুনাহগার বান্দা, কেউ ঘুমায় নাই। সবাই হাত উঁচু করে এতিমের মতো কি যেন তাকায়া তাকায়া চাইতেছে। আয় আল্লাহ, কি যেন হারায়া ফেলছে রে মালিক। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার, আপনার দরওয়াজায় ফিরে আসছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর গুনাহের কাছেও যাব না রে আল্লাহ, আর হাত দিয়া গুনার কাজ করব না, জবানের দ্বারা গুনাহের কাজ করব না, চোখের দ্বারা গুনাহ করব না, পায়ের দ্বারা গুনাহ করব না, অন্তর দ্বারা গুনার পরিকল্পনা করব না রে আল্লাহ। আপনার দরজায় হাজির, আমরা সবাই ভিক্ষুকের মতো হাত তুলেছি। আয় আল্লাহ, গুনাহগার বলে ফিরাইয়া দিয়েন না রে মালিক। আপনি যদি ফিরায় দেন আর কোনো যাওয়ার দরওয়াজা নাই রে আল্লাহ। আয় আল্লাহ, আমরা আপনার আদরের নবীর উম্মত, তাকায় দেখেন কত আলেম ওলামারা হাত তুলেছে। আয় আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা হাজি সাহেব,
কত যুবক, কত ব্যবসায়ী, কত শ্রমিক, কত চাকরিজীবীরা হাত তুলেছে। আয় আল্লাহ, কত দোকানওয়ালা ভাই আপনার দরওয়াজায় মন খুইলা যেন কি বলতেছে, রে আল্লাহ আমি শুনি না, জানি না। আয় আল্লাহ, আপনি তো অন্তরের খবর জানেন। আয় আল্লাহ, কার মনে কি দুঃখ, কি ব্যথা নিয়ে হাত তুলেছেন। কে যেন গুনার সাগরে হাবুডুবু খায়া হাত তুলেছে। আয় আল্লাহ, কে যেন মা হারাইয়া হাত তুলেছেন। কে যেন বাবাকে হারায়া এতিমের মতো হাত তুলেছে। কে যেন ভাই বোন হারায়া হাত তুলেছেন। কে যেন স্ত্রী হারার বেদনা নিয়ে হাত তুলেছেন। কে যেন সন্তান হারানোর ব্যথা নিয়ে হাত তুলেছে। আয় আল্লাহ, কে যেন অভাবে পড়ে হাত তুলেছেন। কে যেন ঋণগ্রস্ত হয়ে হাত তুলেছেন। কে যেন অসুস্থ হয়ে আপনার দরবারে সেবার জন্য হাত তুলেছে। আয় আল্লাহ, আপনি সকলের অন্তরের খবর জানেন। কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। নবীজির মোহাব্বতে মোনাজাত কবুল করে নেন। সারা দুনিয়ায় শান্তি দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। ইসলামের জন্য, দেশ রক্ষার জন্য যারা জীবন দিল মাফ করে দেন। আয় আল্লাহ, ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। নবীজির সুন্নতওয়ালা আমলি জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। ও আল্লাহর বান্দারা, ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার কাছে দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও কান্নাওয়ালা ভাই, এই ময়দানে আমার মতো গুনাহগার জাহান্নামী কেউ নাই। এলেম নাই, আমল নাই, ভাঙাচুরা কিছু কথা বলেছি। আয় আল্লাহ, সবার উসিলায় আমাকেও মাফ করে দেন। নবীজির মোহাব্বতে কবুল করে নেন। কোরআন ও হাদিসের এলেমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। কামাই রুজি, ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, ওলামায়ে কেরামের আমিন কবুল করে নেন। সাদা দাড়িওয়ালা হাজী সাহেবদের আমিন কবুল করে নেন। ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবীদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, শ্রমিকদের, যুবকদের আমিন কবুল করে নেন। মাদ্রাসার ছাত্র ভাইদের আমিন কবুল করে নেন। পর্দার আড়ালের মা বোনদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। শয়তানের ধোকায় গুনাহ করেছি, আর গুনাহ করব না। নফসের ধোকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। দয়া করে মাফ করে দেন। আপনি যদি ক্ষমা না করেন, গফফার নামটা কেন রাখলেন? রহমান নামটা কেন রাখলেন? আয় আল্লাহ, কত বড় বড় বেঈমানকেও তো ক্ষমা করে দিয়েছেন। আমরা তো আপনার আদরের নবীর উম্মত। নবীজির মোহাব্বতে মাফ করে দেন আল্লাহ। নবীজির সুন্নতের আমলি জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সবাইকে আপনি কবুল করে নেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালায়া দেন। সবার সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ। সবার সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ। সবার সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ। আহলে হক আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন আল্লাহ। আহলে হক আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ।
ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সকলের দিলের নেক আশা পূরণ করে দেন আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ, সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ।